দর্শক, অনেক হৃদয় বিদারক একটি দৃশ্য। এতগুলো মানুষ মিলে একজনকে মারছেন, এটা আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয়। এবং এতগুলো পুরুষ মানুষ মিলে একজন হিজড়াকে এভাবে মারছেন। তো এখানে আসলে বেশ কিছু ইস্যু রয়েছে। তার মাঝে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সমাজে বা হিজড়ারা যারা বসবাস করছেন তাদের মাঝে অধিকাংশ হিজড়ারা খুবই ভালো আচরণ করেন এবং খুবই ভালো, এবং তারা পড়াশোনা করছেন, অনেকে চাকরি বাকরি করছেন, বিভিন্ন কোম্পানিতে তারা সার্ভিসে আছেন। বাট তাদের মাঝখান থেকে কিছু সংখ্যক, অল্প সংখ্যক হিজড়া রয়েছেন, তারা এত বেশি বেপরোয়া হয়ে গেছেন, এত বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছেন, তারা চাঁদাবাজি থেকে নিয়ে শুরু করে চাঁদাবাজি, মাস্তানি এবং ইভেন মাদক দ্রব্যের সাথে এমনভাবে ইনভলভ হয়েছেন, তারা পাড়া মহল্লায়, ইভেন আপনার বাসার ভিতরে পর্যন্ত তারা ঢুকে যাচ্ছে। কত একটা মানে ইভেন প্রতিটা মানে অলমোস্ট অনেক প্রতিষ্ঠানে, অনেক কোম্পানিতে গিয়ে তারা চাঁদাবাজি করছেন, বিভিন্ন ওকেশনে গিয়ে চাঁদাবাজি করছেন, ঈদের সময় চাঁদাবাজি, ঈদে গিয়ে বিভিন্ন কোম্পানিগুলো থেকে চাঁদা উঠাচ্ছেন, পয়লা বৈশাখে চাঁদা উঠাচ্ছেন। মানে এটা একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। এটা কল্পনা করা যায় কিভাবে? মানে একটা মানে যেখানে আমাদের সোসাইটিতে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছেন, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি রয়েছেন, তাদেরকে ডিঙ্গিয়ে তাদের চোখের আড়ালে কি করে হিজড়ারা এসে এভাবে চাঁদাবাজি, রংবাজি করে যাচ্ছে। এবং খুবই আশ্চর্যের একটা বিষয়, আমার কাছে বিষয়টা খুবই আশ্চর্য মনে হয়। সেটা হচ্ছে, মানুষকে কেন হিজড়াদের সাথে আইনকে নিজের হাতে উঠিয়ে নিতে হচ্ছে? মানুষ কেন হিজড়াদের সাথে সংঘর্ষে যাচ্ছে? এটা খুবই আমার কাছে কষ্টদায়ক একটা বিষয় লেগেছে। কারণ মানুষ কতটা অতিষ্ঠ হয়ে গেলে আইন নিজের হাতে উঠিয়ে নিচ্ছে, এটা 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 খুবই আশ্চর্যের একটা বিষয়। আশা করি যারা দায়িত্বে রয়েছেন, প্রশাসনের দায়িত্বে রয়েছেন, বিষয়টা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ আমাদের সমাজে সবাইকে, বিভিন্ন ধরনের মানুষ সমাজে থাকবে, সোসাইটিতে থাকবে, এবং তারা কেউই আইনের ঊর্ধ্বে না। এবং যারাই চাঁদাবাজি, মাস্তানি, রংবাজি এবং বিভিন্ন ক্রাইমের সাথে ইনভলভ হয়ে যাচ্ছেন, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে, এবং তাদেরকে আইনের মাধ্যমেই সংশোধন করার ব্যবস্থাটা করা খুবই জরুরি। আদারওয়াইজ এইভাবে যদি মারামারি হতে থাকে, আমি 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 জানি না এটা কোন এরিয়াটাতে হচ্ছে। আপনি গুলশানে যান, গুলশান, বনানী, উত্তরায় দেখেন, ইভেন বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখেন, কিছু সংখ্যক হিজড়া গিয়ে এমন ভাবে চাঁদাবাজি, রংবাজি, মাস্তানি করছে, তাতে করে পুরো হিজড়া সোসাইটির কিন্তু বদনামটা, পুরো হিজড়া সোসাইটির উপরে ওই বদনামটা ছড়াচ্ছে। আমি অনেকের খবর জানি, অনেক হিজড়াদের খবর জানি, তারা যথেষ্ট মাশাআল্লাহ, যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট ভালো। অনেকে আছেন গার্মেন্টসে চাকরি করছেন, অনেকে মাদ্রাসায় পড়াশোনা করছেন, অনেকে জেনারেল এডুকেশনে পড়াশোনা করছেন। এখন আপনি কিভাবে বিষয়টাকে কিভাবে নেবেন? দেখেন, কিছু সংখ্যক হিজড়ার জন্য তাদের যে ব্লেম, তাদের যে অত্যাচার, তাদের অত্যাচারের জন্য পুরো হিজড়া সোসাইটির উপরে এই ব্লেমটা যাচ্ছে। যে তারা মানে এই বিষয়টা আসলে ল এনফোর্সিং এজেন্সিগুলো যারা রয়েছেন দায়িত্বে, যে থানায় মারামারি হয়েছে, মারপিট হচ্ছে, ওই থানাতে নিশ্চয় ডিউটি অফিসার ছিল, পেট্রোলিং এর দায়িত্বে ছিলেন, ওনার মাধ্যমে ওনার উচিত ছিল বিষয়টাতে তাৎক্ষণিক ইনিশিয়েটিভ নেওয়া। এবং যে হিজড়া এখানে লঞ্চ ঘাট হতে পারে, বা আপনি ফেরিঘাট হতে পারে, স্টেশন হতে পারে, যেখানেই হিজড়া অথবা যেই হোক চাঁদাবাজি করছে অথবা মানুষের সাথে মাস্তানি করছে, পেট্রোলিং অফিসারের দায়িত্ব এটা ইমিডিয়েটলি তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাকে শাস্তি নিশ্চিত করা। আপনি যদি আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারেন, তাহলে সোসাইটি থেকে ক্রাইম অনেক অংশে ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে। আপনি ইনিশিয়েটিভ নেন, ইনশাল্লাহ কন্ট্রোল হবে।